দেয়, কিছুই দেয় না। তারপরে অ্যানাউন্স করলো যে আরো কিছুক্ষণ দেরি হবে, এবার কিছুক্ষণটা কতক্ষণ সেটা আর বলে। এই দেখো জগন্নাথ মন্দির। দাদা এটা 1 নম্বর বিউটিফুল, এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছে বিউটিফুল মশলা গুছা। হ্যাঁ একদম বিউটিফুল। বলা চিকেন স্যান্ডউইচ, বলা চিকেন স্যান্ডউইচ, চিকেন বার্গার। মাঠের মধ্যে সূর্যাস্ত, সূর্যটাকে দেখো কি অসম্ভব সুন্দর লাগছে না, বলার বাইরে। হে এভরিওয়ান, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন নেই, নতুন ব্লগ স্টার্ট করছি। বাট কি হচ্ছে, রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি? যাচ্ছি দীঘা। কিন্তু এই দীঘা যাওয়ার জন্য সকাল থেকে যা চলছে সেটা বলার বাইরে। আপাতত ক্যাব চলে এসছে, ক্যাবে উঠি, বাকিটা বলছি। মানে ভয়ানক সিচুয়েশন। দীঘা যাবো তো সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরার কথা ছিল, যেটা ওই জেনারেলি 6:45 ছাড়ে। তো এখন 11টার সময় আমরা বাড়ি থেকে বেরোলাম। এখন মোটামুটি বড়বাজার ক্রস করছি, আর একটু গেলেই হাওড়া স্টেশন। এই সময় জেনারেলি কখনোই বড়বাজার দিয়ে আসি না খুব একটা। ট্রেনগুলো হয় রাত্রের ট্রেন অ্যাভেল করি, না হলে ভোরবেলা। তো এই টাইমটার এক্সপিরিয়েন্স একদমই নেই। আর যা হয় এই টাইমটা এখানে এলে যা হবে, পুরো ডেড লাইন দেখাচ্ছে। তো মোটামুটি টাইম নিয়ে বেরিয়েছি, পৌঁছে যাবো। কিন্তু ব্যাপার হলো 7:30 ট্রেন, আর আমরা যাচ্ছি 11টায় বেরিয়ে। দেখা যাক কেন, চলো গিয়ে বলছি। এসে গেছি আরেকটুখানি। ঢুকে পড়েছি হাওড়া স্টেশন চত্বরে। এখান থেকে দেখো এই যে ওল্ড কমপ্লেক্সের জায়গাটা শুরু হচ্ছে, আর এর সামনেই না পুরোটা জুড়ে ওই যাত্রী সাথীর যে ক্যাব, মানে আমরা যেগুলো প্রিপেড ক্যাব বুক করি সেগুলো কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তো এই যে ওল্ড কমপ্লেক্স, এরপরে নিউ কমপ্লেক্সের জায়গাটা পুরো একটা রানিং জায়গা। এখানে কোনো ফ্লাইওভার দিয়ে হাওড়া ব্রিজের মধ্যে যেতে হয় না, তার জন্য ওল্ড কমপ্লেক্স বা নিউ কমপ্লেক্স যেখানেই ঢোকো একটা থেকে আর একটাই যাতায়াতে খুব একটা অসুবিধা হয় না। অনেকগুলো হয় না যে ফ্লাইওভার দিয়ে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটাই যেতে হয়, হাওড়া স্টেশন কিন্তু সেরম নয়। দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে আছে। যারা প্রথম আসছো তাদের জন্যই আমি এটা বলছি। আর এরপরে এই যে এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট, তারপরে যে রিটায়ারিং রুম আছে, মানে যেখানে তোমরা রেস্ট করতে পারো আগে এলে, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা পাশাপাশি পেয়ে যাবে। এগুলো আমি সবটাই বাইরে থেকে দেখালাম, ভেতরে ঢুকলেও পুরোটা একইভাবে তোমরা সিরিয়ালি পেয়ে যাবে। নামলাম হাওড়া স্টেশনে, নিউ কমপ্লেক্স। এই যে এবার ঢুকে পড়েছি হাওড়া স্টেশনের ভেতরে। যেমন বলছিলাম বাইরের মতো ভেতরটাও এই যে পুরোটা টিকিট কাটার জায়গা, এক্সিকিউটিভ লাউঞ্জ, ফুড কোর্ট, যা যা বাইরে থেকে দেখালাম ভেতরেও কিন্তু একই। আর মাঝে মাঝে এরকম বড় বড় ডিসপ্লে বোর্ড আছে, যেখানে তোমরা তোমাদের ট্রেনের নাম্বার, নাম, কোন প্ল্যাটফর্মে কটার সময় আসবে, ডিলে থাকলে, ক্যান্সেল হলে সবই দেখতে পেয়ে যাবে। ঢুকবি ঢুকবি ওর মধ্যে? এই যাস না, ঢুকিয়ে নেবে কিন্তু আর বের করতে দেবে না। ডট 12:08 বাজে আমরা পৌঁছে গেলাম এখন হাওড়া স্টেশনে। নিউ প্ল্যাটফর্ম, যেটা নিউ কম্পার্টমেন্ট জায়গাটার বলে, সেইখানে এই 20-21 এরকম জায়গা থেকে এই দীঘার ওই তাম্রলিপ্ত ছাড়ে। এবার শোন, তাম্রলিপ্ত ছাড়ে হচ্ছে সকাল 7:45। আর জানো এদিকে ট্রেনগুলো এখন যদি যা আশা করো যে প্রচন্ড লেটে চলছে লাইনে কাজের জন্য। আমি সকালবেলা উঠে তো ওই হোয়ার ইজ মাই ট্রেন, হ্যাঁ ওই একটাই দেখছি ট্রেন রিশিডিউল করা হয়েছে দুপুরে 1টায় ছাড়বে। আমার তো হয়ে গেল কি হলো, ঠিক দেখাচ্ছে কিনা। স্বাভাবিক একটা ভয় হয় যে বাড়িতে আরামসে ঘুমিয়ে গেলাম, তারপরে ব্যাস ট্রেনও ছেড়ে চলে গেল। রেল ইনকোয়ারি মানে IRCTCর ওয়েবসাইটে দেখলাম, রেল ইনকোয়ারিতে ফোন করলাম, হ্যাঁ না 1টায় শুয়ে পড়লাম। খানিক্ষণ পরে তাও রিফ্রেশ করে দেখছি, হঠাৎ করে দেখাচ্ছে যে না আবার ওই শিডিউল টাইমে। এবার বেরিয়ে বাড়ি থেকে আসতেও তো টাইম লাগবে। ফর করে এই যে এদের দুজনকে উঠিয়েছি, মানে না কাটি চৌবানি করে।
না শুধু ভয় পাচ্ছি অ্যাপ ট্যাপ দেখে বাড়িতে বসে গেলাম, অ্যাপ ট্যাপ দেখে বাড়িতে বসে গেলাম, ব্যাস ট্রেন ছেড়ে চলে গেল। কোনোদিন এরকম হয়নি। দুবার জামা কাপড় পরেছে, দুবার খুলে দুবার ঘুমিয়েছে, বেচারাকে তাণ্ডব করেছে আজকে। দিয়ে আলটিমেটলি যাই হোক স্নান করে ভাত খেয়ে আরামসে বেরালাম। বলছি দেখো এখন এইসব সুবিধা হয়েছে বলে, আগে কি এসব ছিল জানতামও না, স্টেশনে এসে হা করে বসে থাকতাম। এখনো হচ্ছে, সবাই কি এরকম টেক সেভি বলো? অনেক তো আছে যারা এরকম বোঝে না। যাই হোক পৌঁছে গেছি, একটাই ট্রেন ছাড়বে, 4টে নাগাদ পৌঁছাবে। আর হাওড়া স্টেশনেও জানো ওই কি সুপার সব স্টেশন তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি, তো এখানেও অনেক কাজ চলছে। দেখো এটা মনে হচ্ছে ওই হাওড়া শিয়ালদাতে একটা মেট্রো যোগ হবে না, সেটার নাকি নতুন আবার রেল লাইন বসাচ্ছে, সেটাও না, এটা নতুন রেল লাইন বসছে এখানে। আশা করি আরেকটা নতুন, ওদিকেও হচ্ছে, নতুন নতুন ট্র্যাক বসছে সব, ওই যে এখানেও বসছে। এদিকে 20-22 কোথাও একটা আমাদের দেবে। একটা নাগাদ উঠবো ট্রেন। ভাত তো খেয়ে বেরিয়েছি, কিন্তু এই টুকটাক কিছু চিপস পাইনি অবশ্য, কেক, বিস্কিট, চকলেট, জল। রাবির তো এনেছে, আমাদের তো জল নেই, একটাই নিলাম, বাকি ট্রেনে পাবো এই নিয়ে নিলাম। ছোটখাটো কিছু রাখতে হবে, এই ট্রেন যা লেট করে না, ঝোলালে বিপদে পড়বে। এখনো দেয়নি জানো তো, কোন প্ল্যাটফর্মে দেবে আমরা তো জানি ওই 20-21 দেয়, কিন্তু ওটা অ্যানাউন্স করেনি এখনো। দেখি 12:30 বাজতে যায়। জেনারেলি 19 নম্বর থেকে তাম্রলিপ্ত ছাড়ে, তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, প্রায় 1টা বাজতে যায়, না ট্রেন ঢোকে, না প্ল্যাটফর্মের নাম্বার দেয়, কিছুই দেয় না। তারপরে অ্যানাউন্স করলো যে আরো কিছুক্ষণ দেরি হবে, এবার কিছুক্ষণটা কতক্ষণ সেটা আর বলে না। দেখা যাক কতক্ষণে আলটিমেটলি আজকে ট্রেন দেয়, আর আমরা যা। এখন বাজে 1:30, ফাইনালি অ্যানাউন্স হলো তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়বে, যদিও ট্রেন এখনো প্ল্যাটফর্মে দেয়নি, 18 নম্বরে আসছে বললো। এখন বাজে 1:31। কোচের প্রথম প্যাসেঞ্জার আমরা। দেখো এদিকে আসলে খুলেছে, কেউ বুঝতে পারে। চলো যাই। এই যে আমাদের 4567, এটা আমাদের। আর কি দেখাবো, ট্রে থাকে যেমন ফুটরেস্ট, ম্যাগাজিন হোল্ডার, উপরে লাইট ফাইট, সমস্ত কিছু সবাই পেয়েছি, কিন্তু আমরা উল্টো দিকে যাবো। ফাইনালি কাটায় কাটায় মিলিয়ে 1:45 আর ট্রেন দিল। আশা করি 2টো নাগাদ ছেড়ে দেবে, দেখা যাক কি হয়, জানি না। ট্রেন এখনো ছাড়েনি, একটা চা না কফি খেলে না আর পারবো না, তো লিকার চা চাইছিলাম, কোথাও নেই, কফি নিলাম। 2টো বার ছাড়লো না। আর হ্যাঁ, বলা হয়নি, রেকটা দেখছো পুরো উপরে কলিং বাটন আছে, সব আছে, মানে এটা তাম্রলিপ্ত রেক না, দিয়েছে জনশতাব্দী রেক। ভালো কনসেশন প্রাইস বোধহয় লেট করার জন্য। দেখা যাক, আলটিমেটলি এখনো ছাড়েনি, বসে আছে। বাইরে দাঁড়িয়েছিলাম, এবার ভেতরে বসে আছি। আর এই যে একজন দেখো, 2:07, কাটায় কাটায় মিলিয়ে এখন ট্রেন ছাড়লো। চল দুর্গা জয় জগন্নাথ, দেখা যাক কখন পৌঁছায়। যেহেতু অনেকটা বেলা করে ছেড়েছে, স্বাভাবিক অনেকেই তো প্রিপেয়ার হয়ে আসেনি, বা খাওয়া দাওয়া খিদে লাগবে, সব ভেজ চাউমিন, চিকেন পকোড়া, পনির পকোড়া বিক্রি হচ্ছে। পনির পকোড়া চিকেন পকোড়া 1 প্লেট বললো 60 রুপিস। আর গুলোর দাম জিজ্ঞেস করিনি, আমরা কিছুই নেবো না, দামগুলো বলছিল তাই শুনে বললেন। ভালো বিক্রি হচ্ছে, অনেকে খাচ্ছে, স্বাভাবিক খিদে পেয়েছে। আমরা খাবার এনেওছি কিছু, তবে এখন কিছু না। হ্যাঁ, বলা হয় যেহেতু ট্রেনটা লেট করলো, আমরা স্নান করে ভালো করে ভাত, সেদ্ধ ভাত, মাছ ভাজা খেয়ে বেরিয়েছি। তো ভাতটা আছে, 10টার সময় খেয়েছিলাম, এখন ওই 2টো বাজে, এখনই আর খাওয়ার ব্যাপার নেই, খাবো একটু পরে। কিছু খাবার কিনেওছি, চিপস, কেক কিনলাম না, পাশাপাশি একটু পানিও এনেছি রোল মতো, তো হয়ে যাবে। 1:15 টাকা, ঠিক আছে, আর নুন দিতে হবে না। এই যে
শশা কিনেছি, ভালো লাগছে আচ্ছা রাহুল। শশা দিয়ে যাত্রা শুরু। জয় জগন্নাথের খাবার এটা বলে ভালো লাগছে তো? হ্যালো শশা খাবে? তোর নাম কি জানিস? শশা বাবা। জয় শশা বাবা জয়। बोला ताजा खाओ टाटा खाओ फ्रेश खाओ। बोला चिकन सैंडविच, बोला चिकन सैंडविच, चिकन बर्गर। এই ট্রেনের ক্লিনিং ফিনিং খুব সুন্দর টাইম টু টাইম এসে ক্লিনিং করে যাচ্ছে। রাবিটা ঘুমিয়ে গেল আমার ফোনে। আর সাঁতরাগাছি তো পার হয়ে গেছি, এখন উলুবেড়িয়া ঢুকছি। এই ট্রেনের যে সমস্ত স্টপেজগুলো আছে সেগুলো হচ্ছে হাওড়া, তারপর হচ্ছে সাঁতরাগাছি, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, মেচেদা, তমলুক, কাঁথি, রামনগর, তারপর হচ্ছে দীঘা। তো এখন উলুবেড়িয়ায় ঢুকছে। চলো দেখা যাক, ভালোই চলছে ট্রেনটা। এরকম যদি চলে আর মাঝখানে কোথাও না দাঁড়ায় তাহলে এখন দেখাচ্ছে 5:15 নাগাদ, তখন 5:11। দেখা যাক কি হয়। আমার সব থেকে প্রিয় একটা জার্নি হলো ট্রেন জার্নি। আমার ট্রেনে যেতে যে কি ভালো লাগে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই যে চারপাশ দিয়ে একের পর এক গ্রাম চলে যায়, সবুজ বনানি, বড় জঙ্গল, কত কিছু, খুব ভালো লাগে আমার দেখতে। আমার মনে হয় কোথাও যাওয়া আসার চেয়ে ট্রেনেই যদি আমি পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াই না, আমার খুব ভালো লাগবে, খুব ভালো লাগে আমার। ঘুমিয়ে গেছে, ওর ঘুমের দরকার, ও খেয়ে ফেয়ে নিয়েছে। যাই হোক, ব্যাপারটা সেটা না, খিদে পাচ্ছে। আমি না ভাতের কোয়ান্টিটি আমার খাওয়া খুব কম, ফলে এখন স্বাভাবিকভাবে এখন 3টে বাজছে, খিদে পেয়ে গেছে। দেখে ওই বার্গার বা স্যান্ডউইচটা ঘুরছিল এতক্ষণ, আবার যদি আসে নেব। বাজে 3:10, ট্রেন মেচেদা ঢুকছে। ঠিকঠাক। রাহুল একটা চিকেন স্যান্ডউইচ নিল 50 টাকা, আমি ভেজ স্যান্ডউইচ নিলাম 40 টাকা। মোটামুটি ভালো যা হয়। মেচেদায় দাঁড়িয়ে আছে, 2 মিনিটের হল্টে। বলুন ফুলকপি ধনে পাতা দিয়ে সিঙ্গারা, বলুন গরম সিঙ্গারা খান। একবারে গরম আছে 550। দাদা এটা বিউটিফুল মশলা গুচা। বিউটিফুল মশলা গুচা। ও যতটা প্রচার করলো ততটা কিছুই না, ঠিক আছে, গরম আছে, ভালো লাগছে। দাদা এটা বিউটিফুল, দাদা এটা 1 নম্বর বিউটিফুল। এটা হাতের সামনে বানিয়ে দিচ্ছে বিউটিফুল মশলা গুচা। খান একদম বিউটিফুল চা। দাদা এটা 1 নম্বর বিউটিফুল। চেয়ারটা যা প্রচার করলো তার মানে 20%ও না। ছাটা এটা বিউটিফুল মশলা গুচা। চিনি দেওয়া আছে, চিনি ছাড়া কেন করে না বুঝতে পারিনি, কিন্তু ঠিক আছে। অনেক কষ্ট পেয়েছি। বেশ, ফুলকপি ফুলকপি, আলু, গাজর। খাবো, যাতে লেট হলো কি হবে, খেয়ে খেয়ে কেটে যাবে। আবার ঝালপুরি খাচ্ছে, ওটা তো আমি খাবোই। এটা বিউটিফুল মশলা গুচা। তুমি আবার কি নিলে? মেচেদার চপ? দেখো তো খাবো। সিঙ্গাড়া, চপ, এর পেছনে আবার ঝালমুড়ি তৈরি হচ্ছে। কেমন মেচেদার চপ?
একটা ফালতু, চপটা দারুণ। বলেছে তার চপের জন্য বসছিলাম, চেয়ারটা এলো কিনলাম। বেশ ভালো, বিশাল ভালো, ভালো সিঙ্গাড়া থেকে তো অনেক ভালো। 225 টাকাটা, 220, 10 টাকা। আর সিঙ্গাড়া ছিল 5টা 50, ওই 10 টাকা করে সব। দেখতে দেখতে আমার ঝালমুড়িও দিয়ে দিল, ঝালমুড়িটা বেশ সুন্দর। এতক্ষণে একটা ঠিকঠাক জিনিস দিয়েছে, এত ভালো ঝালমুড়ি দিয়েছে বলার বাইরে। একটু খেয়ে দেখো, ভালো লাগবে, একবার খেয়ে দেখো। গাজর, ছোলা বাদাম সব দিচ্ছে, খুব ভালো। 20 টাকা দিয়েছি আমি। সব সিঙ্গাড়া দুটোই ডাহা ফেল। ঝালমুড়িটা দারুণ বানিয়েছিল, চাটাও বেশ ভালো ছিল, চিনিটা না দিলে আরো ভালো হতো। টকলাম, দাঁড়ালাম। দেখো চোখ মুখ ফুলিয়ে লাল করে ঘুম থেকে উঠলো রে বাপরে বাপ, পুরো লাল হয়ে গেছে চোখ মুখ ফুলিয়ে গো। চেপে চুপে শুয়েছিল, আমার জ্যাকেটটাকে নিয়ে নিচ্ছে চাদর করে। তাকা এদিকে, তাকা একবার। আমার ছেলে তো ভালো ঘুমিয়ে নিয়েছে, আমিও বেশ মোটামুটি 8 ঘন্টার একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। এই জার্নির মধ্যে সব থেকে লংগেস্ট যেটা আছে দুটোর মধ্যে, সেটা হচ্ছে এই তমলুক আর কাঁথি। তো কাঁথি ঢুকছে, এবার কাঁথি পৌঁছে গেছে। এর মাঝখানে আমি ঘুমিয়ে নিয়েছি ভালোই, খাওয়া দাওয়া আরামসে নিয়ে চাটা খেয়ে ঘুমিয়ে দিলাম। পাওয়ার ন্যাপ না নিলে আর হচ্ছিল না, কাল রাত থেকে তাণ্ডব চলছে। কাঁথি ঢুকছে, মাঠের মধ্যে সূর্যাস্ত, সূর্যটাকে দেখো কি অসম্ভব সুন্দর লাগছে না, বলার বাইরে। কাঁথি ছাড়লো আর বাইরে দেখো ঘন কুয়াশা একদম। সবারই দীঘা চলে আসা বাড়িতে, মানে ভালো ঠান্ডা এদিকটা, গ্রামের দিক তো বেশ ঠান্ডা হবে। ভালো লাগছে দেখে, বাইরে ঘন কুয়াশার মধ্যে সূর্যটা আস্তে আস্তে মাঠে ডুবে গেল। আর 8 ঘন্টা, এখন বাজে ওই 5টা বাজতে 5:25, ডুবে যাবো। তো ফাইনালি দীঘা পৌঁছালাম। চলো নামে, বেশ ঠান্ডা লাগছে, এসির জন্য কিনা বুঝতে পারছি না, বাইরে কি ওয়েদার বোঝা যাচ্ছে না। নামি নেমে বুঝবো, আগে নামি। চলো একদম ঘড়ির কাঁটা মিলিয়ে 5:42 নামলাম দীঘায়। সান গেছে ওখানে। দীঘায় নামলাম, বেশ ভালো ঠান্ডা, কিন্তু আমি পাখাবি মেরে এরকম হাফ জ্যাকেটই এনেছি। দেখা যাক কি হয়, বাকি দেখা যাবে। সব স্টেশনের মতো দীঘাও রেনোভেশনের কাজ চলছে, আর নতুন জগন্নাথ মন্দিরের চূড়া একদম জল জল করছে। দাঁড়াও দেখাই, এই দেখো জগন্নাথ মন্দির। দীঘা স্টেশনের বাইরে তো এরকম টোটো অটো স্ট্যান্ড আছে, একটা নিয়ে নিলাম। মোটামুটি আমাদের রিসর্টে নামাবে 80 টাকা, আর তো 80 টাকা নেবে দাম দর করে ঠিক করলাম, কারণ 8
আপাতত এখন কোথাও কিছু করবো না, মানে ওরা লোক তোলে আরো 5 জন, কিন্তু সেটা তো আর করছি না, আমরা নিয়ে নিচ্ছি। চলো আপাতত আগে হোটেলটায় পৌঁছে। এই লাইট দিয়ে যেটা হচ্ছে এটা হলো। তারপরে এই মাঝখানে সুইমিং পুলের এরিয়াটা দিয়ে এখন রুমে যাই। রুমে গিয়ে জাস্ট লাগেজটা ড্রপ করে বেরোবো, ওল্ড দীঘা যাবো। এখন আপাতত দিয়ে রেখে তাড়াতাড়ি যাই, পরে দেখবো হোটেল ট্যুর রুম ট্যুর পরে দেখাচ্ছি, আগে যাই। দীঘায় নামলাম, হোটেলে পৌঁছালাম, হোটেল ট্যুর রুম ট্যুর সব পরে দেবো, কিন্তু এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। এখন জাস্ট ফ্রেশও হবো না, একটুখানি মানে বাথরুম টাথরুম যাওয়া, ছোট্ট ফ্রেশ এনাফ দিয়ে যাবো ওল্ড দীঘা। ওই যে একজন পাগল হয়ে গেছে, তো ওল্ড দীঘা যাবো, একটু বিচে ঘুরে আসি, ছোট্টখাট্টো জাস্ট একটা চক্কর লাগিয়ে চলে আসবো, রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপরে ভালো করে তোমরা ভিডিও দেখতে পারবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর দীঘাওয়ালা ব্লগ নিয়ে। একজন পাগল হয়ে গেছে, তাকে এখন টাইম দিতে হবে। টাটা।